যে তাকে জাদু করছে ওই ওর মন্ত্রেই নাচে। জিনে ধরা মানুষ নিজে কথা বলে না, যদিও মুখ তার দেখা যায়, কথা তো বলে জিনে। ঠিক আজকে দুশ্মন তোমাদের হাতে একটা মোবাইল তুলে দিয়ে এবার বেঈমান এখান থেকে নিয়ন্ত্রণ করছে যে আমরা তোমাদেরকে যে ফ্যাশন দেব, যে রুচি, যে কালচার দেব, তোমরা তা করো। এই জন্য তোমরা মনে করছো 24 ঘন্টা মোবাইল হাতে রাখা, ছবি তোলা, কিছু না কিছু ভিডিও করা, এটাই হচ্ছে বর্তমান সময়ের ভদ্র। এটা বাস্তব সত্য কথা প্রিয় ভাই। এটা মুশরিক আর বেঈমান তোমাদেরকে এই কথা বুঝাইছে। আলেম ওলামা আগেও ছিল পৃথিবীতে, পীর বুজুর্গ মাশায়েখ ওয়াইজ বক্তা সব আগেও ছিল, ওনাদেরকেও মানুষ মহব্বত করত, কিন্তু ছবি উঠা লাগছে না। হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলার এমন কোন জমিন নাই, এমন কোন মাটি নাই তাকে ছিলেন। আমি জীবনে কত জায়গায় গেছি, যেখানে যাই কয়দিন 3 দিন আগে থাকছি, 4 দিন আগে থাকছি। সিলেট বলেন, সুনামগঞ্জ বলেন, উত্তরবঙ্গ গেছি, সেখানে বলেন, সব জায়গায় আমি বললাম উনি হায়াত পাইল কয়দিন, গেল কিভাবে ভাববো। সব জায়গায় বলে 3 দিন 5 দিন টানা এক এক স্টেজে তিনি 3 দিন তাফসীর করতেন, 5 দিন 7 দিন। কোন জায়গায় গাড়ি বলা সেই মানুষগুলো তখনও ছিল বা ইদানিং কালে এসে তোমরা মহব্বতের নামে, ভালোবাসার নামে, দুশ্মনের আদলে, বেঈমানের দেওয়া রুচিকে, পছন্দে, ডিজাইন ভালোবাসা থাকে। সবাই চেষ্টা করছো বক্তার সাথে, হুজুরের সাথে একটা ছবি উঠে। এই পদ্ধতি তোমার এই বক্তায়ও বলে নাই, কোন আলেমও বলে নাই, কোন অসভ্য বেঈমান ছাড়া আর কেউ বলে নাই। তুমি ভাবছো যখনই যেখানে যাই, শ্রোতা হোক, ওয়াইজ হোক, কেউ দাঁড়ায় রয়েছে, কেউ বসে রয়েছে, কেউ উজু করতেছে, কেউ চটপটি খাইতেছে, তোমার দায়িত্ব হলো যেটা দেখো ওইটার ছবি উঠে। তোমার এই বেঈমান এটা বুঝাইছে, পাগল পাও, ছাগল পাও, কুত্তা পাও, বিলাই পাও, মানুষ পাও, জীব জন্তু পাও, মুমূর্ষু ব্যক্তি বেচারা রক্তে ভাসতেছে, বাকিটা ভিডিও। হায় হায়, অসভ্য মানুষ। মানুষ এত পাষাণ নয় কেন? অ্যাক্সিডেন্ট করছে, ধরছে যতজন, তার থেকে ভিডিও করছে, তার থেকে বেশি। প্রিয় সন্তান একদিন হইতে পারে তোমার এরকম আহত শরীর ভিডিও করে, একদিন তোমার হাত পা ভাঙা শরীর ভিডিও। এই জন্য আমি নওজোয়ান ছেলে বলছি, বাবা প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। বড় মোবাইল নিয়ে ব্যক্তিগত, ব্যবসায়ী, পড়ালেখাগত অনেক কাজ থাকতে পারে, তো কাজ তো কাজই, প্রয়োজন তো প্রয়োজন। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা। দোস্ত আমার, এমন সুন্দর জীবন আর মিলবে না। তুমি হারায় গেলে পৃথিবীতে কেউ স্মরণ করবে। কত চরিত্রহীন, কত লম্পট, কত দুশ্চরিত্র বখাটে পৃথিবী তার নামও নেয়। তুমি মনে করতে পারি 1 লক্ষ ছবি তোমার বিভিন্ন আইটেমের নিজের ছবি নিজে উঠাইয়া ফেসবুকে দিলে, হ্যাঁ, কেউ দেখে না, কেউ স্মরণ করবে, কারো হাতে টাইম নাই তোমার আয়সা দেখা। তোমার সমবয়সী এই সর্বোচ্চ 10 থেকে 20 জন তোমার সামান্য বন্ধু বান্ধব আছে, এই এগুলো এই অসৎ, 1 ওয়াক্ত নামাজ নাই, খারাইয়া মোটে, মোবাইলে নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, এরকম কিছু বখাটে দুশ্চরিত্র ছাড়া তোমার লগে তোমার ভালো বলা অথবা তোমার সাথে চলা আর কেউ না। তুমি যদি ইনসাফ করো, দেখো চরিত্রহীন নারী ছবি, মোবাইলে আসক্ত,
সেজদাবিহীন তোমরা যত যুবক কিশোর, বাস্তবিক অর্থে এই সমাজের কেউ তোমার সাথে নাই। এই সমাজের সবাই যদি সুযোগ পাইতো তো তোমার থুতু মারত, থুতু মারত। তোমার সমবয়সী কিছু সামান্য বন্ধু ছাড়া সর্বোচ্চ 10 জন, হয়তো 20 জন হবে, তোমার 50 জন হবে। এই 20-50 জন মানুষ তাও তোমার মতো, আর তোমার মতো নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, বেহায়াপনা করে। এই এতটুকু নিয়েই ওই হয়তো তোমার কইলো আর কি চুলকাইতে আসছো, আর ওই তোমারে বলছেন দোস্ত করে সেরকম লাগতেছে, তুমি জিগাইলে না দোস্ত সেরকমটা কি মান হুয়া সেটা কি যার মতো আমারে লাগতে আছে, তাহলে নিশ্চিত তার কলিজার ভিতরে যদি তুমি শুনতা তো সে কইতো দোস্ত করে সেরকম লাগতেছে, মানে লোক গাঁজা করে না, কোন পুজ্জাখোর, বাবাখোর, কোন ডাইলখোর, ইয়াবাখোরের মতো লাগতেছে। নিশ্চিত জুনায়েদ বাগদাদী এমন ছিলেন, নিশ্চিত বাইজিদ বুস্তামি এমন ছিলেন, নিশ্চিত ইমামে আজম আবু হানিফা এমন ছিলেন না, নিশ্চিত ইমাম বুখারী এমন ছিলেন না, নিশ্চিত আল্লাহর নেক বান্দারা এমন ছিলেন না, এমন ছিল না। এই ছেলে, তুমি মোবাইলের সাথে বদল করো না, ওটাই দেখে বেড়া, আস্তে আস্তে চিল্লায় না বাপ, ফাজলামি করো না, মস্কারি করো না, সাবধান। আল্লাহর কথার সামনে যদি ঠাট্টা করো আবার হাসি দাও, তাহলে আল্লাহর কথাকে ঠাট্টা করা কুফরি। সাবধান, ফাজলামি করো না, পাগলামি করো না কেউ। আল্লাহর কথাকে যদি তুমি মনে করো এই দুষ্টামি করলাম, ওইটা আবার ব্যক্তি মারলাম, সেটা তো উপহাস করলাম, উপহাস করলে কুফরি হয়, ইস্তেহজা কুফরি, শুধু গুনাহ না, গুনাহ না, কুফরি। এই জন্য আমি প্রথমেই তো বলছি চুপ থাকো, এমনি শোনো, প্রয়োজন হইলে হা না বলো, বিকট আওয়াজ চিৎকার করার কোনো দরকার নেই, হুঙ্কার চিৎকার আহাজারি রুনাজারি মূল বিষয় এটা না, মূল বিষয় হলো কলিজার ভিতরে আল্লাহর ভয় আসে, মূল বিষয় হলো আখিরাতের ফিকির তৈরি হওয়া। এই জন্য বললাম আমি কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিছু আসে না। আমার 10 কোটি মানুষও যদি চিনে, আপনাদের কারো খবর রাজার মা, তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা করবেন, আমি করবো কি? আমারে সবাই চিনলে আমারই কি, আপনাদের না চিনলে আমার কি সমস্যা? আপনার অতএব আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, নওজোয়ান ছেলে, বয়স্ক বাবা, প্রত্যেকেই মনে রাখবেন, পুরুষ আমরা এইখানে, আমরা যারা বসা আছি পুরুষ, আমাদের প্রত্যেকের মূল দায়িত্ব জীবনে তিনটা জিনিস হিসাব মিলাইয়া এরপরে কবরে দেব। 1 নাম্বার হলো নফস, মানে আমি একজন ব্যক্তি, আনিসুর রহমান, এই ব্যক্তি আনিস, আমাকে আমার দিকে খেয়াল রাখতে হবে, আমার নিজের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম, পাক না পাক, আল্লাহর হুকুম আমি যথাযথ পালন করছি কিনা, এটা আমার উপরে আমার দায়িত্ব। এর আলোকে আমাকে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আলাইকুম আনফুসাকুম ও আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা, এগুলো কোরআনের আয়াত। এই পৃথিবীর কেউ যদি আমার সাথে না থাকে, চলার পথে আমি একা হলেও আমার জাহান্নাম থেকে বাঁচাইবার চেষ্টা করতে হবে, আল্লাহর পথে চলার চেষ্টা করতে হবে, আল্লাহর হুকুমের উপরে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন চলার পথে যদি আমি কখনো, লম্বা একটা হাদিসের শেষ অংশ, তিনি বলছেন জীবন চলার পথে আমি যদি, কথা বলো না ভাই, বাবা কথা বলো না, জীবন চলার পথে কখনো যদি এমন হয় যে আমার সাথে আর কেউ নাই,
আমি আল্লাহর পথে চলতে গিয়ে একা হয়ে গেলাম, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহ, সব দল মত, সব পুত্র, সব গোষ্ঠী সব ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, এবং তুমি মৃত্যু পর্যন্ত নিজেকে কোন গাছের গোড়ালি শিকড়, প্রয়োজনে এই ভিতরের দাঁত, মাড়ির দাঁত দিয়া গাছের শিকড় কামড়াইয়া ধরে হলেও আল্লাহ দ্বীনের উপরে একা থাকো। ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন, তুমি দ্বীন ছেড়ো, আল্লাহকে ছেড়ো না। যদি দেখো সবাই আল্লাহ নাফরমানকে ডুবে গেছে, একা হেফাজত করে নিচ্ছে। এই হলো আমাদের প্রত্যেকের দায়িত্ব। অনেক নওজোয়ান আছো তোমরা, প্রিয় সন্তান, হতে পারে আজ তোমার বাবা মা তোমার আল্লাহর কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা হয়তো বলতেছেন, হয় তোমার অসৎ আচরণ, নয়তো তোমার ঘাটতেরামি স্বভাব, নয়তো তোমার চুল চেহারায় গাদ্দারের মতো চেহারা, যার কারণে মা বাবা অতিষ্ঠ হইয়া তোমার মতো বেয়াদবকে ভাবে গেছে, যা এমন বেয়াদব কিসা দিয়ে তার কপালে যেটা মনে করে কথা তার কপাল দেখা। আহারে বড় খুশি, তোর মা তোরে ছেড়ে দিচ্ছে, তোর বাবা তোর ব্যাপারে নিরাশ হয়ে, আয় হায় কপাল। আর আপনজন মিলবে কোথায়? আপন মায়ে যদি এটা বলে ফেলে, আপন বাবা যদি বলে ফেলে কথা যে তারপর দেখা পিছে দিয়ে ফেলে, এই অসাথে এতদিন ধরে পড়তে আসি, একটা ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন বাবা যদি এমন একটা আহাজারি করে, এমন একটা বাপের অভিশাপ, মায়ের যদি এমন একটা কষ্টের কথা মা বলে ফেলে মুখে, প্রিয় সন্তান মনে রাখো, আল্লাহর আরশে পৌঁছতে 1 সেকেন্ড দেরি হবে, 1 সেকেন্ড দেরি, 1 সেকেন্ড দেরি। আবারও বলছি, ভাত মাছ খাইতে পারবা, ঘুম যাইতে পারবা, এসব করতে পারবা, যৌন চাহিদাও পূরণ হবে, লজ্জাস্থানের চাহিদা এটাও পূরণ হবে। এই 4 জিনিস পূরণ হওয়া, এটা তো জানোয়ারেরও পূরণ। খাদ্য, খাবার, পেশাব পায়খানা, ঘুম আর যৌন লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুত্তারও পূরণ হয়। একটা কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, একটা কুত্তাও পেশাব পায়খানা করে, একটা কুত্তারও যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, মানে কুত্তার বাচ্চা হয় কেন? তাহলে এতটুকুর নাম, প্রিয় ভাই বাবা, জীবন নয়। জীবন আল্লাহর গোলামি করা, জীবন মালিককে সেজদা করা, জীবনে এই কথা জানা আমার উপরে কেউ একজন আছে, কেউ একজন আমাকে দেখছে, আমি একজনের নিয়ন্ত্রণ, আমি একজনের বাঁধনে, আমি শূন্য ছাড়া, আমি বেওয়ারিশ না, আমি লাগাম ছাড়া, আমি পাগল না, মাতাল না, আমি তার সিরা না। এটুকু যদি বুঝ না থাকে, ওই জীবন কোন জীবন, ওটা ইনসান না, এটা চতুষ্পদ জন্তুর একটা আইটেম। এটা এক ধরনের হাইওয়ান, এটা এক ধরনের জানোয়ার। অতএব এটা স্পষ্ট বোঝা দরকার। আমি আমাকে নিয়ে 1 মিনিট হলো ভাবতে হবে, কিশোর ভাই, নওজোয়ান তোমরা ভাই, প্রিয় ছেলে তুমি ভাই, কোন যুক্তিতে, কি কারণে সম্পূর্ণ শরীর সুস্থ সবল, একটা রোগ নাই, মাথা ব্যথা নাই, জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, তবুও কেন আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদা দিলা না? মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নিকৃষ্ট হয়? তুমি মুসলমানের বাচ্চা, এই বেনামাজি, এই হাইওয়ান, কিসের মুসলমান? মানুষের বাচ্চা তো নিকৃষ্ট হয়, মুসলমান তুমি 365 দিনে, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, কোনদিনও না, তুমি মুসলমান?
তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি কোনোদিন আল্লাহর নাম শোনো নাই? তুমি কোনোদিন শোনো নাই যে ফজরের নামাজ একজন মুসলমানের উপরে ফরজ? তো সেটা কখনোই পড়বা না, সেটা কোনোদিনই পড়বা না তুমি। হায় এই অসভ্য, এই মোবাইলওয়ালা, এই অপদার্থ বেটা, ওর বেটা এখান থেকে উঠে দাও বেটা, ফালতু কোথাকার গাদ্দার। কিছু ছেলে আছে সীমাহীন গাদ্দার, যে হুজুর তোর বাপে কইলেও আমি মোবাইল ছাড়তাম না, কারণ মোবাইল হইলো আমার মূল আব্বা। আমি পৃথিবীতে আসছি মোবাইল কিনতাম, আমি মরেও যাবো মোবাইল কিনতে। আমি নিজে কিতাবে পড়ছি, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আদা ওয়াদ দাওয়া কিতাবের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরে আছে, আমি এটা পড়লাম পরে বললাম, ওইটা এখন বলে ফেলছি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার পূর্ব জামানায় এক ব্যক্তি সব সময় গানে অভ্যস্ত ছিল, গান বাজতে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার স্বজনরা তাকে বলছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন তারে কালেমা পড়তে বলছে, কালেমার পড়াইতে চাচ্ছিল। কসম খোদার কিতাবে লিখছে, তিনি বলেন, ওয়া হুয়া ইউরাদ্দিদু আবিয়াতাম মিনাল আযানি, কিন্তু নাফরমান প্রতিবারই গানের বাক্য দোহরাইতেছে। পরে স্বজনরা বারবার বলে, কালেমা বড়, ও বারবার গানের বাক্য। এরপরে তিনি স্পষ্ট লিখছে, হাত্তা মাতা বিলা কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা ব্যতীত, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করা ব্যতীত গানের বাক্য বলতে বলতে ওই নাফরমানের মৃত্যু হয়ে গেল। এই কোরআনে আছে, বাপ কসম আল্লাহ, আল্লাহ বলছে, আমার বান্দা ধারাবাহিক যদি নাফরমানি করতে থাকো, আমার রাসূলের বিরুদ্ধাচরণ, আমার মুমিন বান্দাদের বিপরীত পথে চলতে থাকো, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين, আল্লাহ বলেন উল্টা পথে যদি চলতেই থাকো, একদিন আমিও নুয়াল্লিহি মা তাওয়াল্লা, নাফরমান বান্দা ওই উল্টো পথেই আমি তোমাকে চালাবো, আর কোনোদিন ফেরাবো না, আলোর পথ আর দেখাবো না, জান্নাতের পথে আর আনবো না, সিজদার রাস্তায় আর কোনোদিন আনবো না। আল্লাহ বলেন, ওয়া নুসলিহি জাহান্নাম, ওই উল্টা পথেই একদিন আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পৌঁছে দেব। কি হবে সেদিন বাপ? 3 বছর 5 বছরে মনে করেন কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লেন না যে মুসলমান, মালিক যদি আর কোনদিন নামাজ পড়ার তৌফিক না দেয়, 30 বছর ধরে যে নাফরমান সুদ খায়, এই হারাম ঘরের ব্যাপারে আল্লাহ যদি বলে ফেলে, আচ্ছা বান্দা ঠিক আছে, আর কোনদিন তোকে হারাম থেকে ফেরার তৌফিকও দেব না, যা ঠিক আছে, যা, ভাতে তো পোকা খাবে না, খা, আর দুনিয়া ভোগ করতে চাচ্ছিস বান্দা, ঠিক আছে, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলছে, এই নাফরমান ছেড়ে দে, তারে ঈমানদারদেরকে বলছে, এই নাফরমানদের ছেড়ে দে, ওরে বল ইয়াকুলু, সে যেন আরো খাইয়া নেয়, ওয়া ইয়াতামাত্তাউ, সে যেন দুনিয়া ভোগ করে নেয়, ওয়া ইউলহিহিমুল আমাল, সে যেন লম্বা লম্বা আশার স্বপ্নের জাল বুনে দুনিয়া যেন সাজায়, ফাসাউফা ইয়ালামুন, অল্প সময় পরে কবরে আসলেই সে জানবে আমি রব কি জিনিস। আমার ফেরেশতারা এক এক লাঠি আমার আযাবের কবরের এক এক সেকেন্ড তার 900 বছরের দুনিয়ার সুখ ভুলাই দেয়। আমার কাছে কিতাব আছে, মৌত কে পুর আসরার ওয়াকিআ, মোটা উর্দু বই, মৃত্যুর হৃদয় স্পর্শী ঘটনা,